আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন। আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। চাঁদপুরের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, আর পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপ দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? মাইক গলা ভাই ভালো করে বাজান, গলা সব ভেঙে যাচ্ছে। আপনি এমন করে মাইক লাগিয়েছেন যে আমার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। একটা সাউন্ড অটোমেটিক এই দিকে দিতে হবে, তাহলে আমি শুনতে পাবো, তবেই তো ভালো লাগবে। আর আপনি এমন দিয়েছেন মনে হচ্ছে আমি যত ভোল্টেজই বলছি আওয়াজ হচ্ছে না, আমার মনে হচ্ছে এটা। ভালো করে চালান, বক্স না দিয়ে আপনি চরম অন্যায় কাজ করেছেন। এরপরে কোনো জলসায় গেলে বক্স ব্যবহার করবেন। এই হ্যাঁ ঠিক আছে, যে কথা বলছিলাম ইনশাআল্লাহ তাহলে অনেকজন নেয়নি, এখানে ভালো লোকও আছে তাই না? যারা নিয়েছে তারা কেমন লোক একটা ছোট্ট করে বলে দিই। একটা লোকের বেটির বিয়ে, বুঝলেন, গরিব মানুষ, হালের গরু টরু বিক্রি করে 2-4 লাখ টাকা এক জায়গায় করেছে। তা রাতের বেলা চোর এসেছে। চাচা বাড়িতে আছো? চাচা? তা চাচা দরজা খুলেছে। তা চোরগুলোকে বলছে কারা তোরা? বলছে আমাদের বাড়ি অমুক জায়গাতে। বলছে এত রাতে কি ব্যাপার? বলছে তুমি নাকি বেটির বিয়া দিবে বলে গরু টরু বিক্রি করে টাকা পয়সা জোগাড় করেছো, ওই টাকাটা নিতে এসেছি। বুড়ো তখন বলছে টাকাটা যদি নিয়ে চলে যাস তাহলে তো আমার বেটির বিয়ে লাগাতে পারবো না। হ্যাঁ টাকাটা নিস না বাবা তোরা। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? শোনে? শুনবে না। বুড়োটাকে মেরেছে কান পাটিতে এক চর। বুড়োটা পঁ করে ঘুরে গিয়ে পড়েছে। এখন এ যখন পড়েছে বুড়িটার ঘুম ভেঙেছে। বুড়িটা এসে বলছে কারা তোরা বাপ? বলছে আমাদের বাড়ি অমুক গ্রামে, বেটির বিয়ে দিবে শুনেছি, তা বেটির বিয়ের লেগে টাকা পয়সা গুলো জোগাড় করেছো ওটা আমাকে দিয়ে দাও। তখন বেটি ছেলে তো বেশি বুঝে না, ও বলছে বাপ এক কাজ কর, টাকা নিলে তো বেটিটার বিয়ে দিতে পারবো না। বলছে বুড়োটাকে কেমন দিয়েছি দেখছিস, তোকেও দিব। ও তখন ভয়ে কি করেছে, আলমারি থেকে টাকাটা বার করে, আর ওর বেটিটা ঘুমিয়েছিল বেটিটাকেও তুলেছে। তুলে বেটিটাকে আর টাকাটাকে 2 হাতে করে নিয়ে চোরগুলোকে বলছে তোরা টাকাও নিয়ে যা, আমার বেটিটাকেও নিয়ে যা। যা, টাকা না থাকলে বেটির তো বিয়ে লাগবে না, তা তোরা টাকাও যখন নিবি বেটিটাকেও নিয়ে চলে যা। চোরগুলো তখন বলছে অত সহজ নয়, বেটি নিলে রাতের বেলা পুলিশে ধরবে, বরং শুধু টাকা দাও নিয়ে গুনে দিয়ে চলে যায়। তাহলে চোরেদের ধর্ম কি? বেটি নিবে না, শুধুমাত্র টাকা গুনে নিয়ে চলে যাবে। আর বর্তমানে বেটার বাপের ধর্ম কি? টাকাটাও নিবে, বেটিটাকেও নিবে। তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো? কারা ভালো? চোর ভালো না বেটার বাপেরা ভালো? এত বড় বড় দাড়ি, বুঝলেন, আর মক্কাতে গিয়েছিল হজ করতে, সস্তার পাঞ্জাবি পেয়েছে, 10-12টা কিনে এনেছে। 10-12টা কিনে নিয়ে চলে এসেছে। চাচা আমার শুধু তসবি পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটার বহু দেখতে গেছে, বেটির বাপকে গিয়ে বলছে বৌমা তো আমার খুব পছন্দ হয়েছে। তা বেটির বাপ তখন ওকে বলছে ভাই কিছু নেওয়া দেওয়ার ব্যাপার আছে? তখন বলছে আমার তো সব কিছু ব্যাপার নেই, আমি হাজি সাহেব লোক, তবে যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আপনাদের আছে ঝাড়খণ্ডে? আছে?
বলছে যা জানে বড় জামাই জানে। যে বড় জামাই গিয়ে বলছে যে ছোট শালাটাকে বিয়ে দিয়েছি, একটা বাইক দিয়েছে, রাস্তার ধারে 4 কাঠা জমি লিখে দিয়েছে, আর টিভি, আলমারি, শোকেস, খাট, এগুলো তো বলতে হয় না, এগুলো দিতেই হয়, এগুলো তো এমনিতেই দিতে হয়। এই হারামখোর কোথায়! আরে ছেলে জন্ম দিয়েছে কে? তুমি। ছেলে জন্ম দিয়েছো তুমি না তোমার জামাই? তুমি জন্ম দিয়েছ, তুমি গার্জেন, তুমি একজন মুসল্লি মানুষ, তুমি নামাজি মানুষ, তুমি একথা বললে কি করে যে আমি জানি না আমার জামাই জানে? এই জামাই যারা আছে ভালো করে শুনুন, আপনার শ্বশুর যদি কোনোদিন এই ডিপার্টমেন্ট আপনাকে যদি কাজে ব্যবহার করে, আপনাকে আমি জুতো মারতে বলছি না শ্বশুরকে, এটা একটু বড় কথা হয়ে যাবে, অন্ততপক্ষে শ্বশুরের মুখে এই কথাটা বলে আসবেন যে আপনার মতো নিমক হারামখোর আপনার কথা শুনতে আমি রাজি নই, এই কথাটা বলে অন্ততপক্ষে চলে আসবেন। এটা বাজারে চলছে কি চলছে না? চলছে। কত গরিব মানুষকে দেখেছি মসজিদে জুম্মার নামাজের পরে উঠে লজ্জায় বলতে পারে না, কাঁপতে কাঁপতে উঠে বলে আমি কন্যা দায়ে এসেছি, আপনারা কিছু চাঁদা দেবেন। বলে কি বলে না? ছি 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 ছি, তুমি জাতিতে মুসলিম, তোমার পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটা বেটির বাপকে মসজিদে নামাজের পরে এই কথা বলতে তুমি সুযোগ করে দাও? আশ্চর্য ব্যাপার। কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? এইরকম কোন দাওয়াত বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানানো হলো, বিয়েতে টাকা নিয়েছে বলে দাওয়াত বাড়িতে যাওয়া হারাম, এটা আমি হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিতে পারবো না, তবে আপনার মানুষ হিসাবে এটা আপনার দায়িত্ব বা কর্তব্য দিয়ে গেলাম। সেটা হচ্ছে এই মানুষ হিসাবে এদেরকে আপনি ঘৃণার চোখে দেখুন। আজকে ওরা সব থেকে বড় সুযোগ পেয়ে যাচ্ছে এই কারণে, বিবাহতে টাকা পয়সা নিয়েছে, আমারই মতো 10 জন মৌলভী সাহেব গিয়ে খেয়ে আসছে, বুঝতে পারছেন না? তখন বেটার বাপ ওরা বলছে তুমি না এলে গ্রামের বড় বড় মৌলভী সাহেব এসে খেয়ে গেল, বলবে কি বলবে না? ওই জন্য সামাজিক ভাবে এদেরকে বয়কট করা দরকার আছে অবশ্যই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতাশমিতুল আতিশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 5 রকমের হক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1, সালাম দেওয়া লাগবে। 2, অসুস্থকে দেখতে যাওয়া লাগবে। 3, জানাজার সালাত আদায় করা লাগবে। 4, বৈধ দাওয়াত কবুল করা লাগবে। 5, হাঁচি হলে 3 পর্যায়ের উত্তরে দেওয়া লাগবে। আল্লাহ নবী বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে এইটা দায়িত্ব বা কর্তব্য বা হক, ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ। চলুন আরো 2-4টা হাদিস বলা যাক। মেয়েরা আছে নাকি এখানে? শ্রোতা আছে? ওদের ব্যাপারে 1-2 হাদিস বলি, আপনি আপনার স্ত্রীকে বাড়িতে বলে দিবেন। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন একজন নারী যদি 4টে কাজ যদি করে, পৃথিবীর কেউ ওকে আটকাতে পারবে না, ও ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। 1 নম্বরে আল্লাহ নবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, ও সামাত সারাহা, 1 মাস যদি রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর যদি সেবা করে, ওয়া আহসানাতু ফারজাহা, আর যদি সে তার লজ্জাস্থানের হেফাজত করে, ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআতুন, নবী বলেছেন জান্নাতের 8টা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ওই নারীটা ঢুকে যাবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিবে না, কেউ তাকে আটকাবে না, কেউ তাকে চেক করবে না। আল্লাহ নবী 1 নম্বরে বলেছেন, 1 নম্বরের হাদিস হলো তোমার স্ত্রীকে 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে। একজন মেয়ে 1 মাসে নামাজ পড়বে 23 দিন, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 21 দিন, বাকি দিনগুলো আল্লাহ তাআলা ছুট দিয়ে দিয়েছে, কাজা করা লাগবে না, অন্য সময়তে কাজা করে দেওয়া লাগবে না, কিন্তু রমজান মাসের সিয়াম যদি হয় অন্য সময়তে করে দেওয়া লাগবে। বিশ্ব নবী বলেছেন 2
নম্বরে কোন মহিলা যদি 1 মাস যদি রোজা রাখে, ওয়াসামাত সাহারাহা ওয়া আতাআত বালাহা, 3 নম্বরে যদি স্বামীর যদি সেবা করে। এখানকার মেয়েরা করে, আপনাদের সেবা করে? একজন মাথা নাড়ছে, মানে খুব বিপদে আছে বেচারা, আহা কঠিন বিপদে আছে, স্বামীর সেবা। আহা, আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম ছিল, কি ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা যারা আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আমাকে এত পিয়ার করতেন। আম্মা যারা আয়েশা বলেছেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করেছেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। গোস্ত খেয়ে হাড্ডিটা ফেলে দিতেন, আবার আল্লাহ নবী চুষে চুষে রস বার করে করে খেতেন। কি ভালোবাসা আমাদের আছে স্বামী স্ত্রী এরকম। আমরা তো বিড়ির গন্ধ তো ঘুম হয় না, তা আটু খাবে কি করে? হ্যাঁ, আটু খাওয়া যাবে? মুখে যা গন্ধ, যা আপনার কাছে থাকে তো এটা আলহামদুলিল্লাহ পড়ুন। ঠিক বলছি না ভুল বলছি? জি, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলছেন, এই নারীরা 3 নম্বরে স্বামীর সেবা করবে। 4 আহসানাত ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহু আকবার। এই 4টিখানি বড় কথা। বাড়িতে স্বামী নাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, পাতানো মামা, পাতানো চাচা, কেউ বাড়িতে ঢুকতে পাবে না। নিজের ভাই চলবে, স্বামীর অনুপস্থিতিতে নিজের ভাইয়ের ছেলে অসুবিধা নাই, বোনের ছেলে অসুবিধা নাই, ঢুকতে পাবে। নিজের ভাই অসুবিধা নাই, চলবে। নিজের মামা অসুবিধা নাই, চলবে। নিজের চাচা অসুবিধা নাই, চলবে। কি বলছি বুঝতে পারছেন? আপনার স্ত্রীকে বলবেন, ও আহসানাত ফারজাহা, তুমি লজ্জাস্থানের হেফাজত করবে। সমাজ আমাদের কেমন চলছে, সমাজের কি অবস্থা! আল্লাহু আকবার। কি অবস্থা সমাজের! একদিন বর্ধমানে টিকিট কাটবো, দাঁড়িয়ে আছি ট্রেনের, তা লাইনে অনেক ভিড়। আস্তে আস্তে করে গাড়িটা ছুটে যাবে বলে যে একটু আগে যদি টিকিটটা পাওয়া যায়, তা একটু আগে আগিয়ে গিয়ে একজনের কাঁধে হাত দিয়ে বলছি, দাদা আমার টিকিটটা একটু কেটে দেন না। তা আমার দিকে মুখ করে বলছে, হুজুর আমি দাদা না, আমি দিদি। আস্তাগফিরুল্লাহ। আর করেছে কি রে, বিপদ হয়ে গেল। আমি শট করে চলে এলাম ওখান থেকে। আমি দেখছি বিপদ হয়ে যাবে, রেলে পুলিশ টুলিশ ধরবে। সাইডে দেখছি আর একজন বসে আমাকে ডাকছে, ওই মনি সাহেব এদিকে আসুন। আমি ভাবছি তাহলে আজকে জেল জরিমানা দুটোই হবে, মনে মনে ভাবছি। তো ওর কাছে গিয়ে বলছি, দাদা কিছু বলছেন? আপনার আবার ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে? জি দাদা। ওকেও 2-3 বার দাদা বলেছি। তখন ও আমাকে বলছে, যে মেয়েটা লাইনে দাঁড়িয়ে আছে আমি ওর মা, এখানে বসে আছি। কি বুঝলেন আপনি? না, আমার মতো একটা হুঁশিয়ার লোক ওর মেয়েকেও বলছে দাদা, ওর মাকেও বলছে দাদা, মানে এমন পোশাক পরেছে বোঝা বড় মুশকিল। আগেকার দিনে দেখেছি মশারি টাঙাতো মানুষ ঘুমানোর আগে, টাঙাতো না। এখন আর স্ট্যান্ডার্ড হয়েছে, মানুষ অল আউট জ্বালায়, গুড নাইট জ্বালায়, কয়েল জ্বালায়। মশারি কাচাকুচির ঝামেলা, টাঙানোরও ঝামেলা। তা মশারি কোম্পানিগুলো কি করবে? মরবে। এরা এখন জামাওয়ালাদের সঙ্গে ফিট করেছে। দেখবেন মেয়েদের সব জামা বার হয়েছে এইখান থেকে মশারির কাপড়, হাতগুলোতে দেখবেন মশারি দেওয়া আছে সব কাপড়। আপনাদের দিকে ঝাড়খণ্ডে পাওয়া যায় না মনে হয়? যায়?
দেখবেন সব জায়গাতে মশারির কাপড়। আর সারা দুনিয়াতে বেহায়া নারীর ঠালাতে আপনি চোখ লাগাতে পারবেন না। যেখানেই যাবেন হা করে বসে আছে। বন্ধুরা আমার, মায়েরা রাগ করিয়েন না, আপনাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, ও জগতের যত নারীরা শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের পর্দা করা লাগবে। রাগ করো না বলছি আমি, শোন দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটো ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আন্ড সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই কিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জ্বর দেখাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইক আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। পানের সঙ্গে জ্বর দেখাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইক আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইক নারীর ফটো আছে। তোর বউকে যাই না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আল্লাহ নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, ও জগতের যত নারীরা শুনে রেখে দাও, 4 নম্বরের কাজ হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআতুল, তাহলে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, কেউ তোমাকে বাধা দিবে না, কেউ বাধা দিবে না। চলুন, মেয়েদের জান্নাতে যাবে হাদিস বলে দিলাম, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। তবে ওদের একটা আর একটা খারাপ দিক আছে। আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, আপনি চান তো? চান। তাহলে আর একটা ছোট্ট জিনিস শুনে যান তাহলে। কি? বিশ্ব নবী বলেছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভয় না কমল। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর শোনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে হবো নিয়ামত আমার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। এই আল্লাহর নবী বলছেন মিরাজের রাত্রিতে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু নারী আর নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা, ওই নারী ওই তোমরা বেশি করে সাদকা করো। একজন মহিলা বলছে আল্লাহ নবী আপনি তো কই পুরুষদের ব্যাপারে বলছেন না সাদকার বিষয়টা, নারীদেরকে কেন বলছেন? বিশ্ব নবী বলছেন শোনো, আমি তোমাদের অধিক অংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম এই মাত্র। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও সাদকা করো, সাদকা। একজন মহিলা তখন বলছেন
আপনি দয়া করে কারণগুলো বলে দেন। বিশ্ব নবী তিনি বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নামে যাবে তার একটা কারণ, অল্প জিনিস ওদের মন ভরে না। ভরে না। আপনি বাজার থেকে আপনার গাছ থেকে একটা কাঁঠাল পেড়েছেন, কাঁঠালটা পেড়ে খেতে বসেছেন, আপনার স্ত্রীকে বলবেন কাঁঠালটা কেমন মিষ্টি বলো তো, আর আপনার স্ত্রী দেখবেন এক চান্সে বলবে মোটামুটি মিষ্টি, তবে আমার আব্বাদের গাছের মতো মিষ্টি লয়। এটা বলবে কি বুঝতে পারছেন না? মানে বাপের বাড়ির বদনামও করবে না, সব সময়তেই ও কি করবে, বাপের বাড়িটা ঠিক রাখবে, আপনার প্রশংসা করবে না। অল্প জিনিস ওদের মন ভরে না। বাজার থেকে একটা ব্লাউজ কিনে এনেছেন, শাড়ি কিনে এনেছেন, রাতের বেলা আপনি আলমারিতে রেখেছেন, সকালে ঠিক এইভাবে ধরবে, ধরে বলবে তোমার চোখে চয়েস নাই, তোমার চোখ না আলু। আমার মতো বয়সের মেয়ে এই শাড়ি পরে বলবে এটা? আল্লাহ নবী পর্যন্ত বলছেন অল্প জিনিস ওদের মন ভরবে না। দুই, স্বামীর অকৃতজ্ঞ। বুঝলেন না? স্বামীর কি অকৃতজ্ঞ। সব সময়তেই আপনার স্ত্রীকে আজকে বাড়ি গিয়ে পরীক্ষা করুন, সাবিনা তোমার হাসিটা খুব সুন্দর, তোমার কথাটা খুব মিষ্টি, তোমার মাথায় কি সুন্দর চুল, তোমার গোলাপি কালারের ঠোঁটের হাসি, তোমার হাতের রান্না, সব কিছু বলবেন রাতে শোয়ার সময় শুয়ে শুয়ে। আর লাস্টে একবার বলবেন তোমার সব ভালো, তোমার আব্বারা লোক খারাপ। এটা বলবেন তো রাতে নয় গলা টিপবে, মানে সকালবেলাতে ওষুধ খাইয়ে মেরে দিবে। বাপের বাড়ির বদনাম করা যাবে না, করা যাবে না।